হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, এই এখন সকালে আমি একটু চা খাচ্ছি বসে, আর এই বাইরের দিকে তাকিয়ে আছি, যেমন রোজই থাকি, দেখি পাখিগুলোকে, সেই রকমই। কিন্তু আজকে সকাল থেকেই উঠে থেকে দেখছি আমার শরীরটা একদম ভালো লাগছে না। কী যে হয়েছে বুঝতে পারছি না। গায়ে কোনো জ্বর নেই, কিছুই না, কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম যে আগের দিন যে আমি ধনে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম ধনে পাতার জন্য মাটিতে পুঁতবো বলে, তো সেইগুলো ভাবছি আগে একটু পুঁতে দিই। সেইগুলো আগে রেডি করে তারপরে নয় ঘরের কাজগুলো সারবো। রোজকার যে রোজ কাজ হয়, সকাল থেকে উঠে ডাস্টিং করা, ঘর পরিষ্কার, রান্না, বা এই জামাকাপড় তোলা, জামাকাপড় মেশিনে দেওয়া, এই সমস্ত কিছুর থেকে একটুখানি অন্যরকমভাবে আজকের দিনটা শুরু করতে ইচ্ছা হলো। মাটিগুলো আমি উপর থেকে তুলে এই যে কৌটো থেকে আমি যে গুঁড়োটা দিলাম ওটা হচ্ছে সার। তো একটু মাটিতে সার মিশিয়ে নিয়েছি, নিয়ে এই বীজগুলোকে দিয়ে দিলাম। তারপরে যে মাটিগুলো উপর থেকে তুলে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এই যে সারটা দিলাম, এটা আপনি অনলাইনেও পাবেন, গাছের কোনো দোকানে আপনি অফলাইনেও পাবেন। তো এটা হচ্ছে নর্মাল যেটাকে বলা হচ্ছে কম্পোস্ট বা সার বলা হয় সেইটা। আর এই জলটা যেটা দেখছেন, এই জলটা হচ্ছে সবজির জল। এটার মধ্যে আমি সর্ষের খোলও কিছু ভিজিয়েছিলাম, সবসময়ই থাকে, জল দিই, আবার জল দিয়ে রেখে দিই। আর সমস্ত গাছেই একটু একটু দিয়ে দিলাম। আর যে আমি রোজ রান্না করার পর যে সবজির খোসা থাকে সেগুলো দিয়ে দিই, কলার খোসা দিয়ে দিই, একটু কলা দিয়ে দিই। তো এইটার মধ্যে আমার ওই সবজিগুলো ভেজানো জলটা থাকে, আমি মাঝে মধ্যে গাছে অ্যাপ্লাই করি। তাহলে এই টবটা রেডি থাকুক। মোটামুটি 8 থেকে 10 দিন লাগবে চারা বেরোতে। আজকে ভাবছি একদম ঝাড়াঝাপটা রান্নাবান্না করব। একটু ডাল করব, ছোলার ডাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ডাল চাল আমি আগে থেকে একটু ভিজিয়েই রাখি, তো প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ডিরেক্ট এটার মধ্যেই ডাল বসিয়ে দিলাম। ভাবছি আজকে একটু পনির করব, ডাল করব, আর ভাবছি একটু নিজে আজকে পান্তা ভাত খাবো। আর এই ক্যাপটা মাথায় পরে নিই রোজ, কেন বলুন তো? এই যে তেলটা ওড়ে বাবা, ভীষণ গরম হয়ে গেছে ফোড়নটা, তাই একটু সরিয়ে রাখলাম যাতে পুড়ে না যায়। এই যে আমরা রান্না করার সময় তেল ওড়ে আমাদের চুলের আর স্কিনের খুব ক্ষতি হয়। স্কিনে তো নয়, আমি সানস্ক্রিন কিছুটা মেখে নিলাম, কিন্তু চুলটাকে ঢাকার জন্য আমি রোজই এই ক্যাপটা ইউজ করি। ক্যাপটা মাথায় পরে নিই, তারপরে রান্না করি, তাতে চুলটা অনেকটা রক্ষে হয়। তো ডালটা মোটামুটি হয়েই এসছে। সমস্ত জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, একটু চিনি, আদা বাটা সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তারপরে একটু বেশি সিটি লাগবে, যেহেতু এটা ছোলার ডাল। মোটামুটি ধরুন 8টা সিটি তো দেবই, 8-9টা সিটি দেবো। ডালের সাথে একটুখানি ভাজা অথবা একটু আলু সেদ্ধ না হলে আমার হাজব্যান্ড খেতে পারে না, ওর একটু অসুবিধা হয়। সে স্যালাড হলেও চলে, স্যালাড হোক, আলু সেদ্ধ হোক, বা একটু ভাজা। তাই ভাবছি সিমগুলো করে ফেলি, সিমের একটু ভাজাই ভাবছি করে ফেলি, পেঁয়াজ ভাজা সিম ভাজা একসাথে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না আপনারা খান কি না, কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে বলছিলাম যে সবজির যে খোসাগুলো থাকে আমি বোতলের মধ্যে এরকম ভরে ভরে রেখে দিই। তাতে কি হয়, ওটা জলের মধ্যে, ওটা যত ভেজানো থাকবে, যত পুরনো হবে, তত জলের যে গুণটা সেটা গাছের মাটির জন্য ভীষণ ভালো। আর এই মোটামুটি রেডি হয়ে গেছে, এগুলো করে নেব। আর যেটা হচ্ছে যে পনিরের সাথে মনে হচ্ছে একটু মাছের ঝোলও করতে হবে, কারণ মাছগুলোকে শেষ করে ফেলবো, তাই আর কি। অনেকে শনিবার দিন নিরামিষ খান, আমি সোমবার দিন নিরামিষটা খাই, শনিবার চেষ্টা করি খাওয়ার, কিন্তু সব দিন হয়ে ওঠে না, তাই আর কি। আর শরীরটা একটু ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু বেশি করে রান্না করে রাখি।
কালকে আবার কতটা করতে পারবো কি পারবো না, এই কেন জানি না এরকম মনে হচ্ছে। ছোলার ডালগুলোকে এরকম হাতার পেছন দিয়ে বা খুন্তি দিয়ে এরকম চেপে চেপে একটু নরম করে কিছুটা গলিয়ে দেবেন, ভালো হবে। যাই হোক, তো পরের এই যে রান্নাটা, মাছটা, এটা করে ফেলি। আজকে ভাবছি মাছে একটু ফুলকপি, পেঁপে আর আলু দিয়ে করব, মানে মিক্স সবজি দিয়ে করব। আমরা সবজি খেতে ভীষণ ভালোবাসি, মাছ মাংস শুধু খেলে হবে না, তার সাথে সবজিটাও খাওয়া ভীষণ প্রয়োজন। তাতে ভিটামিন থাকে, ফাইবার থাকে। শুধু মাছ মাংস ছাড়াও সবজিটা খুবই খাওয়া দরকার। বরং ভাত বা রুটির পরিমাণটা কম রাখবেন। সবজি দিয়ে আপনি আপনার থালাটা বেশিরভাগটা ভরিয়ে নেবেন, অন্তত 70% সবজি থাকবে, ভাত থাকবে 20%, আর বাকিটা মাছ মাংস রাখতে পারেন। মাছ মাংস অনেকে আছে বেশি খেতে পারে না, আর যদি বেশি খেতে পারেন বা আপনি এক্সারসাইজ করেন, তাহলে আপনার বডি ওয়েটের অন্তত মানে পার কেজিতে 1 গ্রাম করে প্রোটিন ধরে যে প্রোটিনের মাত্রা হয় সেটা নর্মাল একটা মানুষ খেতে হবে। আর যারা এক্সারসাইজ করেন তাদের 1.5 প্রত্যেক কেজিতে 1.5 গ্রাম করে প্রোটিন ধরতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো সবজি খাওয়াটা ভীষণ প্রয়োজন, আর তার সাথে প্রোটিনটাও খুব দরকার। কার্বোহাইড্রেট মানে ভাত আর রুটি আপনি কম রাখবেন। আর এই যে আমার চুইকশোনা আবার বসে আছে বেডরুমে, এসে দেখি। বাবু বাবু সবজিগুলোকে ভেজে তারপরে এরকমভাবে তো জল দিয়ে ঢেকে রেখে গেছিলাম, তো মোটামুটি দেখছি গুলেই এসছে। আর যে জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভেজানো ছিল, সেই মশলাটা, ভেজানো মশলাটা দিয়ে দিলাম। এটা মোটামুটি এই কষানো হয়ে গেলে যখন কালারটা এরকম ডার্ক হয়ে আসবে, তখন জল দিয়ে ঝোলটা ফুটতে দেবো। এটা তো রোজকার রান্না, আপনারা সকলেই করেন, জানেন, তাই আর কি। আর অনেকটাই কম তেলে আমি করেছি। আমি এতগুলো মাছ মোটামুটি 3 থেকে 4 চামচ তেলে করে ফেলেছি, ভাজা আর রান্না সমেত। আচ্ছা, তারপরে আবার ভাজাটা আমি করে ফেলবো, যে শিম ভাজাটা করব ভেবেছিলাম, সেটাও আমি ঢেকে ঢেকেই করব। 2 চামচ তেল দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। যারা কালো জিরে ফোড়ন দিয়ে খেতে চান তারা কালো জিরে ফোড়ন দিতে পারেন, বেশ ভালো লাগবে। আমি দিইনি, তো কালো জিরে ফোড়নটা না দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে নরম হয়ে যখন সবজিটা আসবে তখন একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব, আর কিছুই না। আর এই রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটুখানি ওদেরকে দেখতে আসি টুকটুক করে। আগের দিন রান্না করতে করতে আমি বলেছিলাম একটা মশলা যেটা রেস্তোরাঁর মতো স্বাদ হয়, সেটা কিভাবে তৈরি করতে হয় দেখাবো। আজকে পনির করব, তাতে এটা দেব। গোটা পেঁয়াজ, আদা, রসুন আর গোটা গরম মশলা, তার সাথে আপনি একটুখানি কাজু বাদাম গোটা দিয়ে দেবেন, আর তার সাথে শুকনো লঙ্কা। এই ভাজা হয়ে গেছে, তুলে নেবো, এটাকে গ্রাইন্ড করব। আরেকটা শুকনো লঙ্কা রেখেছি, ওই যে বললাম আজকে একটু পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, তাই ভাবছি একটু পান্তা ভাত খাবো। যাই হোক, আর একটু সাথে আলু ভাজা করছি, পান্তা ভাত খাবো বলে। এটা এয়ার ফ্রায়ারে করব। একটু নুন, হলুদ আর তেল দিয়ে এটা মেখে নেব। এয়ার ফ্রায়ারে আমি এই যে বাকেট আছে ভেতরে, এয়ার ফ্রায়ার ফ্রেন্ডলি বাকেট সিলিকনের, ওটার মধ্যে দিয়ে দেবো। এবং এই জলটা যেটা রিলিজ করবে আলু, সেটা কিন্তু দেবেন না। তো আমি মোটামুটি ফ্রাইয়ে দিয়েছি, আমি একটু টাইমটা বাড়িয়ে দিয়েছি আর টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়েছি, যাতে আলুটা নরম থাকে। গাটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা থাকবে নরম। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে এটাও প্রায় হয়ে এসছে। আর দারচিনি গুঁড়োটা আমি আলাদা দিই, আমি ওই জন্য যে মশলাটা রেডি করলাম পনিরের জন্য, ওর মধ্যে গোটা দারচিনি আর দিইনি। তো দারচিনির গুঁড়ো আছে, ওটা ডিরেক্ট দিয়ে দেবো। আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে, আমি দেখে দেখে 3 বার খুলে খুলে চেক করে নাড়াচাড়া করে তবে এটাকে কমপ্লিট করেছি। তো আমার 10 মিনিট এক্সট্রা লেগেছে, 190 লাস্টে 190 ডিগ্রিতে দিয়েছি, তো আলুগুলো বেশ মুচকুচে সুন্দর হয়ে যায়।
এদিকে পনিরটা বসিয়ে দেবো। আমি সমস্তটাই আজকে করছি হচ্ছে তাড়াতাড়ি করার জন্য এই প্রেশার কুকারে। খালি মাছের ঝোলটা, যেহেতু মাছটা ভাজতে হবে, আমি কড়াইতে করেছি। লঙ্কার গুঁড়ো ডিরেক্ট তেলে দিলে একটা খুব সুন্দর কালার আসে, তাই আমি প্রথমেই আলুটা ভেজে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি। মশলার পেস্টটা দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে নিতে হবে, যাতে আলু বেশি গলে না যায়। তারপরে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবেন। যারা পনির ভেজে খেতে পছন্দ করেন তারা পনিরগুলোকে একটু ভেজে নেবেন। স্বাদ বদল করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এই যে আমার পনিরটা একদম রেডি হয়ে গেল। ব্যাস, এবার পান্তা ভাতের পালা। এই ভাতটা আগের দিনে আমি জল দিয়ে রেখেছিলাম, তো এটাকে ভালো করে চটকে ওর মধ্যে ওই শুকনো লঙ্কাটা ওটা ভালো করে দিয়ে দিয়েছি, ওটাও ভালো করে ক্রাশ করে দিলাম। আর এই লেবুগুলোকে চটকে নিয়েছি। ব্যাস, আর এই পেঁয়াজগুলোকে মিশিয়ে নেবো, নুন দেবো। হয়ে গেল আলু ভাজা দিয়ে আজকে খেয়ে নেব। শরীরটা যেহেতু মোটামুটি ঠিক লাগছে না, তাই আজকে খাবার একটু বদল করলাম। আপনারাও কিন্তু সকলে খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর নিজেদের ভালো লাগা কিভাবে হয় সেটাই করবেন। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খেতে কিন্তু হেভি হয়েছে, জানেন তো, ভীষণ ভালো হয়েছে। লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে। আর আপনাদের সাথে আমার দেখা হবে পরের একটি ব্লগে। তাহলে আজকের জন্য আসি।